মেডিকেল গ্রাউন্ডে সোমা দাসের চাকরি বহাল রেখেছে আদালত, কিন্তু ক্যান্সার আক্রান্ত সোমনাথ মালোর চাকরি থাকেনি। সুপ্রিম কোর্টের রায়ের পর অথই জলে পড়েছিলেন সোমনাথ। সংসার ও চিকিৎসার খরচ কিভাবে চালাবেন বুঝতে পারছিলেন না। এমন অবস্থায় মুখ্যমন্ত্রীর আশ্বাস সোমনাথকে ভরসা জোগালো। এরপরেই কর্মস্থলে ফেরার সিদ্ধান্ত নিলেন সোমনাথ। তিনি জানিয়েছেন আদালতের উপর আস্থা রয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রীও ভরসা জুগিয়েছেন চাকরি যাবে না, তাই তার কথার ওপর ভরসা করেই কাজে ফিরবেন। গতকাল তো আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডেকেছিল, সেখানে কি আপনি গিয়েছিলেন? হ্যাঁ, গতকাল মুখ্যমন্ত্রী যে ডেকেছিল সেই সভায় আমি ছিলাম। পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর বক্তৃতা শুনেছি, শুনে অনেকটা আশ্বস্ত হয়েছি এবং আমি আশাবাদী মুখ্যমন্ত্রী কোনো না কোনোভাবে আমার ব্যবস্থা করবেন। যেহেতু সোমা দাসের ক্ষেত্রে ক্যান্সার পেশেন্ট, তারটা বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট। আমিও আশাবাদী আমার কেসটাও যেন মুখ্যমন্ত্রী মাননীয় বিচারপতিদের সাথে কথা বলে আমার বিষয়টাও যেন উনি দেখেন এবং আমারটাও যেন বহাল থাকেন। এটাই আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, যেন আমার বিষয়টা ভালোভাবে দেখেন। তা আমাদের আস্থা আছে, কোর্টের ওপর আমাদের আস্থা আছে। কোর্ট নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা, মুখ্যমন্ত্রী কোর্টের সাথে আলোচনা করে, কোর্টের বিচারপতিদের সাথে আলোচনা করে কোনো না কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই করবেন। কিন্তু আপনাদের মতো চাকরিহারারা তারা তো কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে তারা রাস্তায় নেমেছেন বা আন্দোলন করেছেন। আন্দোলন করে কিচ্ছু হবে না। যত আন্দোলন করবেন তারা নিজেরাই বিপদে পড়বে। একমাত্র মুখ্যমন্ত্রী বাঁচাতে পারবেন আমাদের, আর কেউ বাঁচাতে পারবেন না। এর আগে তো দেখেছিলেন ধর্ণামঞ্চে অনেকে অনেক কথা বলেছে। কি হয়েছে? কিছু হয়েছে? আলটিমেটলি জিরো, সবারই চাকরি গেল, কারো চাকরি তো রইল না। তাই যদি হতো তাহলে তো 19,000 চাকরি যেত না, সবার চাকরি গেছে। কারণ এখানে যোগ্য অযোগ্য কোনো কিছুই প্রমাণিত হয়নি। যখন প্রমাণ করতে পারিনি তখন আমরা সবাই রাজনীতির শিকার হয়েছি, সব শুদ্ধ ফেলে দিয়েছে। এটা ঠিক বিচার ছিল না, এটা কোর্টের ঠিক বিচার ছিল না। আমার চিন্তাধারা আমি বলছি, এটা কোর্টের ঠিক বিচার ছিল না। এই মুহূর্তে পরীক্ষা দিয়ে কোনোভাবেই সম্ভব না। 8-9 বছর আগে কি পড়াশোনা করেছি, এখন 43 বছর বয়স আমার। 43 বছর বয়সে কি কোনোদিনও নতুন যারা এখন পড়াশোনা করছে তাদের সাথে আমরা পাল্লা দিয়ে পারবো? কখনোই পারবো না। তাই চাকরি পরীক্ষা আমার দিয়ে কোনোভাবেই সম্ভব হবে না। পরীক্ষা আর একটাই উপায় আছে, মুখ্যমন্ত্রী যদি ক্যান্সার পেশেন্ট যারা রয়েছে তাদের যদি ডিপার্টমেন্ট চেঞ্জ করে দেন, আমি গ্রুপ সি হয়তো স্কুল না দিয়ে অন্য কোনো ডিপার্টমেন্টে চেঞ্জ করে দেয়, অন্য কোনো ডিপার্টমেন্টে দেয়, তাহলেও আমাদের চাকরিটা হয়তো বেঁচে যাবে। এটা তো কোর্ট বলেনি যে অন্য কোনো চাকরি মুখ্যমন্ত্রী দিতে পারবেন না। আমি আশাবাদী যদি ওখানে যদি স্কুলে যদি না হয় মুখ্যমন্ত্রী, তাহলে দয়া করে যদি অন্য কোনো ডিপার্টমেন্টে দেন সেটাও আমি করতে রাজি আছি। শরীরটা খারাপ হয়ে গেছে, শরীরটা সুস্থ হলে আমি আগামীকাল থেকে আবার স্কুলে জয়েন করবো। রায় বেরোনোর পরে কি একদিন স্কুলে গিয়েছিলেন? না, এখনও স্কুলে যাইনি। মুখ্যমন্ত্রী বলার পরেই আমি কালকে থেকে আবার স্কুলে যাব এবং সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছেন। ভরসা পাচ্ছেন মুখ্যমন্ত্রীর উপর? পুরো 100% ভরসা পাচ্ছি মুখ্যমন্ত্রীর উপর। সংসার ও চিকিৎসা সবই স্কুলের এই চাকরির মাইনের ওপর চলে। স্ত্রী সন্ধ্যা মালো গৃহবধূ। সোমনাথের মেয়ে ক্লাস 9-এর ছাত্রী, তার স্কুলে এখন পরীক্ষা চলছে। বাবার চাকরি নিয়ে টানাটানির কথা তার অজানা নয়, তাই এখন থেকেই সে বাবা মায়ের পাশে থাকার চেষ্টা করছে। সোমনাথের স্ত্রী সন্ধ্যা আগেই জানিয়েছিলেন প্রতি মাসে তার স্বামীর চিকিৎসায় 15 থেকে 20,000 টাকা খরচ হয়। যা পাচ্ছে তাতে কোনো রকমই সংসার চলে। তাহিরপুরের এই এক চিলতে ঘরে সাদামাটা সংসার তাদের। এর মধ্যেই সুপ্রিম কোর্টের এই রায় তাদের চিন্তায় ফেলেছিল। কিভাবে সবটা সামলাবেন তা বুঝতেই পারছিলেন না। তাই 7 তারিখ মুখ্যমন্ত্রীর বৈঠকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্বামীকে নিয়ে গিয়েছিলেন তিনি। সারাদিন বাইরে বসে মুখ্যমন্ত্রীর কথা শুনেছেন। এখন কিছুটা হলেও তারা রাজ্য সরকারের ওপর আস্থা রাখছেন। কথা আমরা এখন অনেকটাই আশ্বস্ত যে আমাদের চাকরিটা থাকছে, আমাদের চাকরিটা যাচ্ছে না। মুখ্যমন্ত্রী বলেছেন যে উনি বিচার বিবেচনা করে দেখবেন আমাদের দিকটা। আমরা আশ্বস্ত যে চাকরিটা থাকছে মুখ্যমন্ত্রীর কথায়। আজকে আমার স্বামীর শরীরটা একটু অসুস্থ, কালকে করেছে শরীরটা, ওইখানে গেছে, জার্নি হয়েছে, একটা শরীরটা খারাপ অসুস্থ, তার জন্য আজকে যেতে পারেনি। কালকের থেকে আমার স্বামী স্কুলে আবার নতুন করে স্কুলে যাওয়া শুরু করবে। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের করজোড়ে অনুরোধ যে উনি জানি আমার স্বামীর চাকরিটা একটু বিবেচনা মানবিক দিক থেকে বিচার করে একটু দেখেন। একমাত্র উনিই পারবেন আমার স্বামীর চাকরিটাকে ফিরিয়ে দিতে। ওনার কাছে আমার অনুরোধ যে উনি যেন একটু দেখেন
যাতে আমার স্বামীর চাকরিটা বহাল থাকে। নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট, দ্য ওয়াল।